হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই ভিডিওটায় যদি তুমি ক্লিক করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার মাথার মধ্যে এই চিন্তাটা বেশ কয়েকদিন, কেন বলবো বেশ কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছে যে কবে হবে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেজাল্ট এবং তার আপকামিং পরীক্ষা। আপনি তো এর আগে ম্যাম অনেক ভিডিও বানিয়েছেন, বলেছেন এই দিন পরীক্ষা হবে ওই দিন পরীক্ষা হবে। কেন বলেছিলাম তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ওবিসি কেস। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে আনন্দের খবর এটা এসে পৌঁছেছে যে ওবিসি কেসের সুরাহা কিন্তু অলরেডি হচ্ছে, তার কারণ নির্দেশনা চলে এসেছে। ৭৬টা সহ প্রায় ১৪০টা জাতিকে এর মধ্যে এনরোল করা হয়েছে। নতুন নতুন অনেক অনগ্রসর জাতিকেও এর মধ্যে এনরোল করা হয়েছে। সমস্ত ডিএম অফিসে চিঠি পৌঁছে গেছে। গ্রাসরুট লেভেলে অনেক আগে থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে। ৯ তারিখে কিন্তু অধিবেশন এটা পেশ হওয়ার কথা। ৯ তারিখের পরে আশা করি আমরা নতুন নতুন অনেক নোটিফিকেশনই দেখতে পাবো। তাহলে তোমাদের মাথার মধ্যে এই চিন্তাটা আগেই এসে পৌঁছেছে যে তাহলে কবে হতে পারে ক্লার্কশিপের মেন্স এক্সাম, কবে বেরোতে পারে মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট। আমরা তো ক্লার্কশিপ মিসলেনিয়াসের এক্সামের জন্য ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমাদের এডুহাব বাংলার অফিসিয়াল যেটা তোমার অনলাইন প্ল্যাটফর্ম, মানে ইউটিউব চ্যানেলেও যেরকম ডেসক্রিপটিভের কোর্স রয়েছে সেখানেও আমাদের প্রচুর স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, তেমনি আবার বেলঘড়িয়াতে এসেও আমাদের অফলাইন সেন্টারেও অনেকেই কিন্তু প্রিপারেশন নিচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচে। কিন্তু তাদের সকলের একটাই প্রশ্ন যে ম্যাম রেজাল্টটা কবে আসবে। দেখো, ইতিমধ্যে আজকে 5ই জুন আমি যখন করছি ভিডিওটা ততক্ষণে কিন্তু WBCS গ্রুপ এ 2022-এর রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে আবার আর একটা সুখবর, সেটা হচ্ছে ৯ তারিখের মধ্যেই আমরা জানতে পেরে যাব যে ওবিসি কেসের আলটিমেট ভবিষ্যৎটা কি, কারণ ৯ তারিখে পেশ আছে। এবার ৯ তারিখে যদি স্বীকার্য হয়ে যায় তো মোটামুটি তুমি ধরে নিতে পারো আর কোনো কেস খামারি হবে না, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সেরকমই আশ্বাস পাওয়া যাচ্ছে। তাহলে যদি তাই হয়, জুন মাসের মধ্যে যদি এই কেসটার পুরোটা রফা হয়ে যায় তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি জুলাই আগস্ট মাস থেকেই কিন্তু এই পরীক্ষাগুলোর নোটিফিকেশন আসা শুরু হয়ে যাবে। মানে নতুন পরীক্ষার নোটিফিকেশন আসতেই হবে। পুরনো পরীক্ষাগুলোর রেজাল্ট না দিলে, প্রিলিমসের রেজাল্ট না দিলে মেন্স কি করে হবে? কারণ প্রিলিমসের রেজাল্টের সাথে মেন্সের পরীক্ষার অ্যাটলিস্ট মাসখানেকের কাছাকাছি বা তার মাস দেড়েক দুয়েকের কাছাকাছি কিন্তু একটা গ্যাপ থাকে। তো যদি সেরকম হয় তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে কবে নাগাদ পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমার। তার আগে দেখে নিই যে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের পরীক্ষা কবে হয়েছিল। ক্লার্কশিপের প্রিলিমস কিন্তু এর আগে হয়েছিল নভেম্বরে, মিসলেনিয়াসের প্রিলিমস কিন্তু হয়েছিল সেপ্টেম্বরে। তোমরা জানো আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার অনেকবারই কিন্তু বিভিন্ন স্টুডেন্টদেরকে তার পেজ থেকে তিনি কিন্তু বা তার চ্যানেল থেকে তিনি কিন্তু রিপ্লাই দিয়েছিলেন এবং জানিয়েছিলেন এই দুটো পরীক্ষার রেজাল্টের সাথে কিন্তু ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা বারংবার দেখেছি সেই ওবিসি কেসের জটের মধ্যে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই পরীক্ষাগুলো কিন্তু জুড়ে গেছে। তার ফলে আলটিমেটলি কি হয়েছে, এই পরীক্ষাগুলোর রেজাল্ট কবে বেরোবে সেটা কিন্তু স্যার বলেননি অ্যাকুরেট ভাবে। তবে আমরা যেটুকু ধারণা করছি, যেহেতু WBCS 2022-এর গ্রুপ এ বির লিস্ট আজকে প্রকাশ হয়ে গেল, তো আশা করি ৯ তারিখের পর থেকে রেজাল্ট আসা শুরু হবে। অর্থাৎ জুলাই মাসেই তোমরা ধরে নিতে পারো এর রেজাল্ট কিন্তু আসতে পারে, অথবা খুব বেশি হলে আগস্ট মাসে এর রেজাল্ট কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে যদি তুমি দেখো পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরে, তোমরা জানো সেপ্টেম্বরের লাস্ট এবং অক্টোবর গোটা মাস ধরেই পুজোর আগে মোটামুটি কিন্তু মেন্স এক্সাম হওয়ার কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার একটা আশা দেখা যাচ্ছে। তার কারণ মেন্স এক্সামের জন্য আগে রেজাল্ট বেরোতে হবে এবং রেজাল্টের মাঝখানে ১.৫-২ মাসের একটা গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে আগস্ট মাসে বেরোলেও সেপ্টেম্বরের লাস্ট পরীক্ষা হতে পারে, পুজোর আগে আগেই দেখা গেল পরীক্ষা হয়ে গেল, অথবা জুলাই মাসেও যদি বেরোয় সেপ্টেম্বরের আগে আগে পরীক্ষা হতে পারে। তবে আমাদের যতটুকু আশা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা হওয়ার, বা যদি না হয় সেক্ষেত্রে পরীক্ষাটা একেবারে পুজোর পর আবার গিয়ে নভেম্বরে হবে। এবার তুমি যদি আগের পরীক্ষাগুলোর প্রিলিমস রেজাল্ট বেরোনোর গল্প দেখো তো সব পরীক্ষাগুলোরই প্রায় বছর খানেক সময় লেগে যায়, 1 বছর খানেক তার রেজাল্ট বার করতে। তাহলে ক্লার্কশিপের পরীক্ষা গত বছর যদি নভেম্বরে হয়েছিল তাহলে তার রেজাল্টটাও এবছর বেরিয়ে মেন্স হতে পারে নভেম্বরে। আর যদি মিসলেনিয়াসের পরীক্ষা সেপ্টেম্বরে হয়েছিল তাহলে তার রেজাল্ট বেরিয়ে তার পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বরে। অঙ্কটা যদি আমরা মেলাতে যাই তাহলে এইটাই হয়। তো তোমাদের কি কি অভিমত সেটা দেখো। এবার আমি জানি তোমাদের পরবর্তীতে কোশ্চেনটা কি আসবে, ম্যাম ওবিসি এ বি আলাদা করে ক্যাটেগরি ওয়াইজ কাট অফ বেরোবে নাকি ওবিসি এ ওবিসি বি একসাথে সংযুক্ত হয়ে ওবিসি বলে কাট অফ বেরোবে? দেখো
তোমাদেরকে অলরেডি এই চ্যানেলে ভিডিও করে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছি। 9 তারিখের পর কিন্তু সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এবারও বলেছি যে WBCS 2022-এর পরীক্ষাতে কিন্তু ওবিসি এ ওবিসি বি দুটো আলাদা করে দেওয়া হয়েছিল, কারণ তার নোটিফিকেশনে তখন সেরকমই সিস্টেম ছিল। এখন নতুন নোটিফিকেশন এসেছে, নতুন চেঞ্জেস এসেছে, তো সেক্ষেত্রে সরকার কিন্তু এখানে ডিসাইড করবে বা WBPSC এখানে ডিসাইড করবে যে এই নোটিফিকেশনের শুরুতে যেটা ছিল সে এ আর বি সেগ্রিগেট করবে কিনা, অথবা পুরো প্যাটার্নটাকে আবার নতুন করে চেঞ্জ করে মেন্সের নতুন করে কোনো কিছু কোরিয়ান্ডাম অ্যাড করে সে বলতে পারে যে তোমার 17% টোটাল, অর্থাৎ ওবিসি একটা ক্যাটেগরিতে কিন্তু কাট অফ রিলিজ হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে 9 তারিখের পর অথবা WBPSCর নিজের কন্ট্রোলের উপর। তো সেটা ভবিষ্যতে কি কি সম্ভাবনা তৈরি হয় সেটা তো ভবিষ্যতই বলবে। নতুন রেগুলার যে কোনো আপডেট ওবিসি কেসের রেগুলার আপডেট নিয়ে আমরা চলে আসবো এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সবার আগে এই চ্যানেলটাকে আজকেই সাবস্ক্রাইব করতে হবে, এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের কি কি মতামত যে ওবিসি ক্যাটেগরি যে এই যে একত্র হলো, 17% একত্র হয়ে একটা ক্যাটেগরিতে এলো, নতুন নতুন অনেক ক্যাটেগরিকে অ্যাড করা হলো, অনগ্রসর জাতিকে অ্যাড করা হলো, এতে তোমাদের কি অভিমত? এটা কি ভালো হলো না খারাপ হলো? তোমাদের আর কি অভিমত যে এতে কাট অফ কমবে না বাড়বে? সেই নিয়ে আমরাও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা এই চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে প্রচুর কমেন্ট করো, তোমাদের যা যা ডাউটস আছে সেটা কমেন্ট করো। আগের ভিডিওটাতে প্রায় 100-র ওপরে কমেন্ট পড়েছিল, আমি 100টারই রিপ্লাই দিয়েছি, এবারেও তাই দেব। তোমাদের যা যা অভিমত আছে এই বিষয়টাকে নিয়ে তোমরা মন্তব্য করতে পারো। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, সকাল থেকে রাত অবধি এই চ্যানেলে ফ্রিতে ক্লাস হয়। আমাদের চ্যানেলের এই ক্লাসের নিচে যে ডেসক্রিপশন আছে তার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে লিঙ্কে তুমি জয়েন হয়ে গেলে তোমরা ফ্রিতে ক্লাস, ফ্রিতে নোটস অ্যান্ড মেটেরিয়ালস পেয়ে যাবে। আমাদের সাথে যদি তোমরা পড়াশোনা করতে চাও, তার কারণ হচ্ছে এবছর WBCS গ্রুপ এর একজন স্টুডেন্ট সৌভিক চক্রবর্তী কিন্তু আমাদের ইনস্টিটিউশন থেকে কোয়ালিফাই করেছে। তার নাম কিন্তু জলজল করছে পরীক্ষার লিস্টে 14 নম্বর পজিশনে রেভিনিউ সার্ভিসে। তাদের হাত ধরে যদি প্রিপারেশন করতে চাও, তার জন্য তোমাদেরকে আসতে হবে বেলঘড়িয়া আমাদের অফলাইন ইনস্টিটিউশনে, পুবপাড়ার উল্টো দিকে, মানে পুবপাড়ার কাছে সেগুনমেলা ফার্নিচারের উল্টো দিকে আমাদের ইনস্টিটিউশন। অবশ্যই আসতে পারো, তার কারণ মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্ন প্র্যাকটিস করা। প্রচুর আগে থেকে আমাদের অনলাইন অ্যান্ড অফলাইন এই দুটো ব্যাচেই প্রচুর স্টুডেন্ট ডেসক্রিপটিভ ব্যাচে কিন্তু লেখা প্র্যাকটিস করছে। আমাদের ফার্স্ট ব্যাচ কিন্তু ফুল, সেকেন্ড ব্যাচে এনরোলমেন্ট আমরা কাল পরশু থেকেই মোটামুটি শুরু করে দেব। তো সেকেন্ড ব্যাচের অ্যানাউন্সমেন্ট হলেই তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। তার জন্য টিকারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারো 6290593827। আমাদের ব্যাচে যদি এনরোল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারো। 93827 এই নম্বরে ভালো করে দেখে নাও, 6290593827 এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা কমেন্ট করলে তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেব কিভাবে আমাদের ব্যাচে জয়েন হতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আগামীতে আরও তথ্য আসলে তোমাদেরকে জানাতে থাকবো। আজকের মতো এই পর্যন্তই।